মুসলিম ভাই বোনদেরকে মেসেজ দিচ্ছি যে এই যে আগামীকালকে 12 রবিউল আউয়াল, যেখানে বিশ্বের বিভিন্ন দেশে ঈদে মিলাদুন নবী পালন করবে এক শ্রেণীর লোকেরা, এটি স্পষ্ট বিদআত এবং স্পষ্ট গুমরাহি। আর বিদআত হচ্ছে কাবিরা গুনাহ, বিদআত হচ্ছে জাহান্নামের রাস্তা। বেদাত করে কখনো আল্লাহর কাছাকাছি হওয়া যায় না। বেদাত করলে আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে হয়ে যাবেন, জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, জাহান্নামের কাছাকাছি চলে যাবেন। সুতরাং মিলাদুন নবীর জন্মবার্ষিকী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী 12 রবিউল আউয়াল পালন করে মহব্বতের দাবিদার হয়ে একদিন মহব্বত পেশ করছেন, অথচ আপনার ফরজ এবাদত বন্দেগীর খবর নেই, হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন না, ফজর সালাতের খবর নেই। আর বিদআত দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোন মানব রচিত তরিকা দিয়ে শিয়া রাফেজিদের তৈরি করা এই যে মিলাদুন নবী, যেটা প্রচলন প্রথম শিয়ারা শুরু করেছিল মেসরে, আর তারপরে এরাকে বেদাতি সুন্নিরা শুরু করেছে, আর ইরাক থেকে ইরান হয়ে ভারত উপমহাদেশ গেছে। সেই মিলাদুন নবীকে ঈদের মতো করে, বরং ঈদুল ফিতর, ঈদুল আযহা চাইতে বেশি জাঁকজমকপূর্ণ করে পালন করছেন সর্বস্তরে, রাষ্ট্রীয় ভাবে। সারা পৃথিবীর রাষ্ট্রগুলিও যদি ঈদে মিলাদুন নবী পালন করে, তবুও সেটি বৈধ নয়, হারাম, হারাম কাবিরা গুনাহ এবং গুমরাহির রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা। সুতরাং সতর্ক সাবধান। সরকার কি করলো আর জনগণ কি করলো, এত বড় বড় আলেমরা কি করছে, সবাই তো আমাদের দেশে ঈদে মিলাদুন নবী করছে, তো আমরা করলাম তো কি হইলো, নবীর ভালোবাসা একদিন দেখাইলাম। এগুলি শয়তানি ফাঁদ। সুতরাং শয়তানের ফাঁদ আর শয়তানের জাল থেকে ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তৌহিদ প্রতিষ্ঠা করুন, সুন্নতের অনুসরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মবার্ষিকী পালন করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের, ছেলেদের কারো জন্মবার্ষিকী পালন করেননি, বিবিদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর খলিফা থেকেছেন, তারা কেউ এই মিলাদুন নবীর 12 রবিউল আউয়ালে উৎসব করেননি, যশন করেননি। এবং তারপর যুগ যুগ ধরে উমাইয়া খেলাফত 132 হিজরি পর্যন্ত তারা করেননি। প্রায় 500 বছর পর্যন্ত এই মিলাদের নাম গন্ধ ছিল না। আর তারপরে সুন্নি বিদআতীরা 500 বছর পর 6ষ্ঠ শতাব্দীতে শুরু করলো এরাকে। সুতরাং এই অনিষ্ট থেকে, এই বিদআত থেকে সতর্ক সাবধান করছি। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নতের অনুসরণের তৌফিক দান করেন, এবং দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।